স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগতম। শুনছেন সোলাইমান শিপনের লেখা আসাদুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের 6ষ্ঠ পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এবং তাদেরকে বিয়ে করার প্রকৃত কারণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রায় 25 বছর বয়সে মুহাম্মদ তার ধনাঢ্য ও সম্ভ্রান্ত নিয়োগকর্তা, 40 বছর বয়সী বিধবা এবং এক ব্যবসায়ীর কন্যা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহই ছিল তার প্রথম বিবাহ। বিবাহের পর উভয় সুখী এবং একগামী হয়। মুহাম্মদ অনেক দিন থেকে খাদিজার উপর নির্ভরশীল ছিলেন, 25 বছর পরও তার মৃত্যুর আগ পর্যন্ত। তাদের দুই ছেলে কাসিম এবং আবদুল্লাহ, যাদের ডাকনাম যথাক্রমে আল তাহির এবং আল তাইব, উভয়ই অল্প বয়সে মারা যায় এবং 4 মেয়ে ছিল, জাইনাব, রুকায়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। যদিও শিয়া পণ্ডিতরা খাদিজার কন্যাদের ব্যক্তিত্ব নিয়ে বিতর্ক করেন, কারণ তারা তাদের মধ্যে প্রথম 3 জনকে পূর্ববর্তী বিবাহের কন্যা হিসেবে দেখেন এবং কেবল ফাতিমাকে মুহাম্মদ ও খাদিজার কন্যা হিসেবে দেখেন। তাদের বিয়ের সময় খাদিজা জায়েদ ইবনে হারেসাকে দাস হিসেবে কিনে নেন। তারপর মুহাম্মদের অনুরোধে যুবকটিকে তার পুত্র হিসেবে গ্রহণ করেন। আবু তালিব ও খাদিজা একই বছরে মারা যান। মুহাম্মদ এই বছরটিকে আম-উল হুজন অর্থাৎ দুঃখের বছর হিসেবে বর্ণনা করেছেন। মদিনায় রওনা হওয়ায় আগে খাওলা বিনতে হাকিমের পরামর্শ ছিল যে তিনি সাউদা বিনতে জামুয়াকে বিয়ে করবেন, যিনি মুসলিম হওয়ার পর অনেক কষ্ট ভোগ করেছিলেন। এর আগেও সাউদা সাকরান ইবনে আমর নামে তার এক পৈতৃক চাচাতো ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার পূর্ববর্তী বিবাহ থেকে 5 বা 6টি সন্তানও ছিল। তিনি তার স্বামীর সাথে মক্কাবাসীদের দ্বারা মুসলমানদের নিপীড়নের কারণে আবেসিনিয়ায় চলে যান। তার স্বামী আবেসিনিয়ায় মারা যান এবং তাই সাউদাকেও মক্কায় ফিরে আসতে হয়েছিল। মুসলিম ঐতিহ্যে মতবিরোধ রয়েছে যে মুহাম্মদ প্রথমে সাউদাকে বিয়ে করেছিলেন নাকি আয়েশাকে, কিন্তু সাউদাকে সাধারণত তার দ্বিতীয় স্ত্রী হিসেবে গণ্য করা হয় এবং আয়েশা পরিবারে যোগ দেওয়ার আগে তিনি তার সাথেই থাকতেন। একটি বিবরণে তিনি সাওয়ালের সাউদাকে বিয়ে করেছিলেন যখন সাউদা প্রায় 55 বছর বয়সী ছিলেন। নবীতের 10ম বছরে খাদিজার মৃত্যুর পরে প্রায় একই সময়ে আয়েশা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাউদার বয়স বাড়ার সাথে সাথে এবং উম্মে সালামার সাথে মুহাম্মদের বিয়ের কিছু সময় পরে কিছু সূত্র দাবি করে যে মুহাম্মদ সাউদাকে তালাক দিতে চেয়েছিলেন। আবার কিছু সূত্র এটাও বলে যে মুহাম্মদ তাকে তালাক দিতে চাননি, বরং সাউদা ভয় পেয়েছিলেন বা ভেবেছিলেন যে তিনি তা করতে পারেন। ইবনে কাসির বলেন যে মুহাম্মদ চিন্তিত ছিলেন যে সাউদা অনেক ছোট স্ত্রীর সাথে প্রতিযোগিতা করার জন্য বিরক্ত হতে পারেন এবং তাকে তালাক দেওয়ার প্রস্তাব দেন। সাউদা তাকে ঈশার কাছে মুহাম্মদের দাম্পত্য সফরের পালা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যার প্রতি তিনি খুব অনুরাগী ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বৃদ্ধ ছিলেন এবং পুরুষদের যত্ন করতেন না। তার একমাত্র ইচ্ছা ছিল বিচার দিবসে তার স্ত্রীদের একজন হিসেবে উত্থান হওয়া। যদিও কিছু মুসলিম ইতিহাসবিদ এবং এই কাহিনীর প্রকাশের কারণ হিসেবে কোরআনের 4 নম্বর অধ্যায়ের 128 নম্বর আয়াত উল্লেখ করেছেন, রশিদ রিদার মতো অন্যরা এই পুরো বিবরণকে দুর্বলভাবে সমর্থিত বা মুরসাল বলে বিতর্ক করেছেন। আয়েশা বিনতে আবু বকর। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের কন্যা ছিলেন। প্রাথমিকভাবে তাকে জুবাইর ইবনে মুতিমের সাথে বিবাহ হওয়ার কথা ছিল।
যখন খাওলা বিনতে হাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজার মৃত্যুর পর তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরামর্শ দেন, তখন ইবনে মুতাইমের সাথে আয়েশার বিবাহ সম্পর্কিত পূর্ববর্তী চুক্তিটি সাধারণত সম্মতিতে এক পাশে রাখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের মাধ্যমে তার চার বন্ধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পারিবারিক সম্পর্কে রূপান্তরিত করেন, যারা পরে চারজন ইসলামের শাসক বা উত্তরসূরি হন। তিনি আবু বকর ও ওমরের কন্যা আয়েশা ও হাফসাকে বিয়ে করেন এবং তিনি তার কন্যাদের ওসমান ও আলীকে দেন। আয়েশা একমাত্র কুমারী যাকে মুহাম্মদ বিয়ে করেছিল। অধিকাংশ ঐতিহ্যবাহী সূত্র জানায় যে আয়েশা 6 বা 7 বছর বয়সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তিনি 9 বছর বয়সে ইবনে হিশামের মতে 10 বছর বয়স পর্যন্ত তার পিতা মাতার বাড়িতে ছিলেন। যখন মদিনায় তার সাথে বিবাহ সম্পন্ন হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়সী। আলীর মতো কিছু সূত্র এবং পণ্ডিত বিতর্ক করেন যে আয়েশার বয়স 10 বছরেরও বেশি ছিল। অন্যান্য সূত্র এটাও বলেছে যে আয়েশাকে 16 বা 17 বছর বয়সে বিবাহ করা হয়েছিল এবং 19 বছর বয়সে শেষ হয়েছিল, যার বিস্তারিত পূর্বের অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। জাকির নায়েক, ওমর সুলাইমান, খালিদ ইয়াসিন এবং ইয়াসির কাদির মতো পণ্ডিতরা ইঙ্গিত দিয়েছেন যে আয়েশা এই বয়সে বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন কারণ মরুভূমিতে আজকাল দ্রুত পরিপক্কতায় পৌঁছানো স্বাভাবিক ছিল। খাদ্যাভ্যাসের কারণে এবং অল্প বয়সে বিয়ে করা সেই সময় অস্বাভাবিক ছিল না। আসলে শিল্প বিপ্লব পর্যন্ত বাল্যবিবাহ খুবই সাধারণ একটি বিষয় ছিল। আয়েশার বিবাহের বয়স বিতর্ক এবং বিতর্কের উৎস হয়ে দাঁড়িয়েছে এবং কিছু ইতিহাসবিদ, ইসলামী পণ্ডিত এবং মুসলিম লেখকরা তার জীবনের পূর্বে গৃহীত সময়রেখাকে বাজি করেছেন। আয়েশা এবং সাউদা দুই স্ত্রী উভয়কেই মুহাম্মদ আল মসজিদ আল নাবাওয়ির সংলগ্ন প্রাঙ্গণ দিয়েছিলেন। সুন্নি বিশ্বাস অনুযায়ী আয়েশা অত্যন্ত পণ্ডিত এবং অনুসন্ধিৎসু ছিলেন। শিয়া বিশ্বাস কিছুটা ভিন্ন। আলীর বিরুদ্ধে উটের যুদ্ধে তার ভূমিকা বিবেচনা করে অন্যান্য বিষয়ের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান অসাধারণ ছিল এবং তিনি তার মৃত্যুর পর 44 বছর ধরে মুসলিম সম্প্রদায়ের সেবা করেছিলেন। তিনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কিত বিষয়ই নয়, অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ, ইসলামিক উত্তরাধিকার, হজ ও ইসলামী পরকাল বিদ্যার মতো বিষয়েও 2210টি হাদিস বর্ণনা করার জন্য পরিচিত, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। তিনি কবিতা ও চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধি ও জ্ঞানের জন্য অত্যন্ত সমাদৃত ছিলেন, যা বিশিষ্ট ইতিহাসবিদ আল জুহরি ও তার ছাত্রী উরওয়া ইবনে আল জুবাইরের কাছে প্রচুর প্রশংসা পেয়েছে। হাফসা বিনতে ওমর ও জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার সাথে মুসলিম যুদ্ধের সময় বিধবা ও এতিমদের রেখে অনেক পুরুষ নিহত হন। ওমর ইবনে আল খাত্তাবের কন্যা হাফসা বিনতে ওমর বদরের যুদ্ধে বিধবা হন যখন তার স্বামী খনাইস ইবনে হুজাইফা নিহত হন। মুহাম্মদ তাকে 3 হিজরি অর্থাৎ 625 সালে বিয়ে করেন। বদরের যুদ্ধে জয়নব বিনতে খুজাইমাও বিধবা হয়েছিলেন। তিনি ছিলেন উবাইদা ইবনে হারিসের স্ত্রী, একজন বিশ্বস্ত মুসলিম এবং আল মুত্তালিবের গোত্রের, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দায়িত্ব ছিল। 4 হিজরিতে যখন তার স্বামী মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বিয়ে করেন। তার দয়া এবং দাতব্য কাজের কারণে তাকে উম্মু আল মাসাকিন, দরিদ্রদের মা উপাধি দেয়া হয়েছিল। আয়েশার বয়সের কাছাকাছি 2 ছোট স্ত্রী হাফসা এবং জাইনাবকে পরিবারে স্বাগত জানানো হয়েছিল। সাউদা, যিনি অনেক বড় ছিলেন, তার মাতৃত্বের পরোপকার ছোট মহিলাদের কাছে বাড়িয়ে দিয়েছিলেন।
আয়েশা এবং হাফসার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল। জায়নাবের ক্ষেত্রে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বিয়ের প্রায় 3 মাস পরে মারা যান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সালামা একজন ধর্মপ্রাণ মুসলিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক ভাই। উহুদের যুদ্ধে মৃত্যুবরণ করেন। তার বিধবা উম্মে সালামা, যিনি একজন নিষ্ঠাবান মুসলিমও ছিলেন, তার ছোট সন্তান ছাড়া আর কেউ ছিল না। জানা গেছে একজন পুরুষ ছাড়া থাকার কারণে তার দুর্দশা মুসলমানদের দুঃখিত করেছে এবং তার ইদ্যতের পর কিছু মুসলমান তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে, কিন্তু তিনি প্রতিটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি খালিদ ইবনে আল ওয়ালিদের পৈতৃক চাচাতো বোন ছিলেন, সামরিক কমান্ডার, যিনি অনেক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার বিয়ে খালিদকে উহুদের যুদ্ধে একটি সিদ্ধান্তহীন মনোভাব নিতে বাধ্য করেছিলেন। আল্লাহ রাসূল যখন তাকে বিয়ের প্রস্তাব দেন তখন তিনি 3টি কারণে অনিচ্ছুক ছিলেন। তিনি ঈর্ষায় ভুগছিলেন বলে দাবি করেছিলেন এবং একটি অসফল বিবাহের সম্ভাবনা, তার বার্ধক্য এবং তার তরুণ পরিবারের দিকে ইঙ্গিত করেছিলেন, যার সমর্থনের প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল উত্তরে দিয়েছিলেন যে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন তিনি তাকে ঈর্ষা থেকে মুক্ত করেন। অবশেষে 4 হিজরির শেষের দিকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেন। রায়হানা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রায়হানা বিনতে জায়েদ বানু নাদির উপজাতির একজন ইহুদি মহিলা ছিলেন। 627 সালে বনু কুরাইজা উপজাতির পরাজয়ের পর তিনি অন্যদের সাথে দাসে পরিণত হন। রায়হানা মূলত বনু নাদির গোত্রের একজন সদস্য ছিলেন, যিনি বনু কুরাইজার আব্দুল হাকিমকে বিয়ে করেছিলেন। বনু কুরাইজা অবরোধের পর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যদের দ্বারা পরাজিত হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন। ইবনে ইসহাকের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের দাস হিসেবে গ্রহণ করেন এবং বিয়ের প্রস্তাব করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ক্ষমতায় তাকে ছেড়ে দিতে বলতে অস্বীকার করেছিলেন, কারণ এটি তাদের উভয়ের পক্ষে সহজ হবে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে একপাশে রেখে দেন। প্রথমে তিনি ইসলামের প্রতি বিরূপতা দেখিয়েছিলেন এবং ইহুদি ধর্মের সাথে লেগেছিলেন। অবশ্য পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সালাবা বিন সাইয়ার স্যান্ডেলের আওয়াজ শুনতে পান এবং ভবিষ্যৎবাণী করেন যে সালাবা তাকে রায়নার ধর্মান্তরের কথা জানাতে আসছেন। ইবনে সাদ ওয়াকিদিকে লিখেছেন এবং উদ্ধৃত করেছেন যে তাকে দাস থেকে মুক্ত করে দেয়া হয়েছিল, কিন্তু পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেছিলেন। আল হালাবির মতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বিয়ে করেন এবং মোহর প্রদান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আল হাসামের মদিনার ইতিহাস থেকে বিয়ের পর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়নাকে যে বাড়িটি দিয়েছিলেন তার একটি বিবরণ ইবনে হাজার উদ্ধৃত করেছেন। মারিয়া আল কিপ্তায়ার মতো তিনিও আনুষ্ঠানিকভাবে তার স্ত্রী হয়েছিলেন কিনা তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। অন্য একটি সংস্করণে হাফিজ ইবনে মিন্ডা লিখেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়নাকে মুক্ত করেছেন এবং তিনি তার নিজের লোকদের সাথে বসবাস করতে ফিরে গেছেন। এই সংস্করণটি 19 শতাব্দীর মুসলিম পণ্ডিত শিবলি নোমানি দ্বারা সবচেয়ে সম্ভাব্য হিসেবে সমর্থিত। তবে মুসলমানদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থান হচ্ছে নবী মুক্ত করে দিয়ে তাকে বিয়ে করেছিলেন। জায়নব বিনতে জাহুশ। জায়নব বিনতে জাহুশ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন। তার বাবার এক বোনের মেয়ে। প্রাক ইসলামী যুগে আরবরা উত্তরাধিকার এবং পবিত্রতার মতো অধিকারের ক্ষেত্রে তাদের ঔরজার সন্তানের মতো পালক শিশুদের বিবেচনা করত। বিয়ের পরে পালিত শিশুরা তাদের উত্তরাধিকারের অধিকার হারায় এবং তখন থেকে তাদের যৌবিক পিতামাতার সন্তান হিসেবে পরিচিত হয়। বয়ঃসন্ধি লাভের পর তারা পৃষ্ঠপোষকীয় পরিবারের সাথে থাকতে পারেনি, কিন্তু এখনও ভর্তুকি দেয়া হয়েছিল।
এটি পৃষ্ঠপোষক করা শিশুদের প্রতিটি যৌবিক শিশুদের শত্রুতা হ্রাস করে এবং প্রাপ্তবয়স্ক পৃষ্ঠপোষক মহিলাদের সাথে পুরুষ পৃষ্ঠপোষকদের মিশ্রণ রোধ করার কারণে। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দত্তকপুত্র জায়েদ ইবনে হারিসের সাথে বিধবা জাইনাবের বিবাহের ব্যবস্থা করেন। সিজারি ফারা বলেছেন যে মুহাম্মদ গৃহীতদের বৈধতা এবং সমান আচরণের অধিকারের প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। জাইনাব এই বিয়েকে অপছন্দ করেন এবং তার ভাইয়েরা তা প্রত্যাখ্যান করেন, কারণ ইবনে সাদের মতে তিনি অভিজাত বংশের ছিলেন এবং জায়েদ একজন প্রাক্তন কৃতদাস ছিলেন। ওয়াট বলেছেন যে কেন জাইনাব জায়েদকে বিয়ে করতে রাজি ছিলেন না তা স্পষ্ট নয়, কারণ মুহাম্মদ তাকে অত্যন্ত সম্মান করতেন। তিনি আরও বলেছেন যে জাইনাব একজন উচ্চবিলাসী মহিলা হওয়ায় ইতোমধ্যে মুহাম্মদকে বিয়ে করার আশা করছেন, অথবা তিনি হয়তো এমন কাউকে বিয়ে করতে চেয়েছিলেন যার সম্পর্কে মুহাম্মদ রাজনৈতিক কারণে অপছন্দ করেছিলেন। জাইনাবের বিয়ে অসামঞ্জস্যপূর্ণ ছিল। ওয়াটের মতে এটা প্রায় নিশ্চিত যে তিনি 626 সালের শেষের আগে মুহাম্মদের সাথে বিয়ের জন্য কাজ করেছিলেন। জাইনাব তাড়াহুড়া করে পোশাক পরেছিলেন যখন তাকে বলা হয়েছিল ঈশ্বরের রাসূল দরজায় আছেন। তিনি তাড়াহুড়া করে লাফিয়ে উঠলেন এবং ঈশ্বরের রাসূলের প্রশংসাকে উত্তেজিত করে উঠলেন, যাতে তিনি এমন কিছু বিড়বিড় করে ফিরে যান যা খুব কমই বোঝা যায়। কিন্তু তিনি খুব আনন্দের সঙ্গে বলেছিলেন, সর্বশক্তিমান আল্লাহর মহিমা, মহান আল্লাহ যিনি হৃদয়কে ঘুরিয়ে দেন। জাইনাব জায়েদকে এই বিষয়ে বলেছিলেন এবং তিনি তাকে তালাক দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মুহাম্মদ তাকে রাখতে বলেছিলেন। গল্পটি জাইনাবের অনুভূত সৌন্দর্যের উপর অনেক চাপ রেখেছিল। নোমানি এই গল্পটি গুজব বলে মনে করেন। ওয়াট আখ্যানের এই অংশের নির্ভুলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে, কারণ এটি প্রাথমিক উৎসে ঘটে না। তিনি মনে করেন যে যদিও আখ্যানের অন্তর্নিহিত সত্যের ভিত্তি রয়েছে, তবে এটি ট্রান্সমিশনের সময় অতিরঞ্জিত করা হয়েছে, কারণ পরবর্তী মুসলমানরা বজায় রাখতে পছন্দ করতেন যে ইসলামে কোনো ব্রহ্মচর্য এবং সন্ন্যাস ব্রত ছিল না। রডিনসন ওয়াটের সাথে একমত নন যে গল্পটি ঐতিহ্যবাহী গ্রন্থগুলোতে জোর দেওয়া হয়েছে এবং এটি কোনো বিরূপ মন্তব্য বা সমালোচনা জাগিয়ে তুলবে না। এই গল্পটি বেশিরভাগ মুসলিম পণ্ডিতরা প্রত্যাখ্যান করেছেন, প্রধানত বর্ণনার ধারাবাহিকতা না থাকার কারণে এবং কোনো সহিহ হাদিসের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে। কিছু মন্তব্যকারী এটা অযৌক্তিক বলে মনে করেছেন যে মুহাম্মদ সারা জীবন তাকে জানার পর একদিন হঠাৎ করে জাইনাবের সৌন্দর্য সম্পর্কে সচেতন হবেন। যদি তার সৌন্দর্য তাকে বিয়ে করার কারণ হতো, তবে তিনি জায়েদের সাথে তার বিয়ের ব্যবস্থা না করে প্রথমেই তাকে বিয়ে করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনমতের ভয়ে প্রথমে জাইনাবকে বিয়ে করতে অনিচ্ছুক ছিলেন। এই বিয়ে তাদের সমসাময়িকদের কাছে অজাচার বলে মনে হবে, কারণ তিনি তার পালক পুত্রের প্রাক্তন স্ত্রী ছিলেন এবং পালক পুত্রদের যৌবিক পুত্র হিসাবে একই হিসাবে বিবেচনা করা হতো তৎকালীন সমাজে। ওয়াটের মতে অজাচারের এই ধারণাটি পারিবারিক প্রতিষ্ঠানগুলোর একটি নিম্ন সাম্প্রদায়িক স্তরের পুরানো অনুশীলনের সাথে আবদ্ধ ছিল, যেখানে একটি শিশুর কৃতিত্ব নিশ্চিতভাবে জানা যায়নি এবং এই নিম্ন স্তরটি ইসলাম দ্বারা নির্মূল করা হচ্ছিল। কিন্তু কোরআন 33 নম্বর অধ্যায়ের 37 নম্বর আয়াতে ইঙ্গিত দেয় যে এই বিবাহ আল্লাহ দ্বারা তার উপর চাপিয়ে দেয়া কর্তব্য। এটি বোঝায় যে দত্তক নেওয়া পুত্রদের প্রকৃত পুত্র হিসেবে গণ্য করা আপত্তিকর এবং অতীতের সাথে এখন সম্পূর্ণ বিরতি থাকা উচিত। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমুখী হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ছিলেন। তখন তিনি এই ট্যাবুগুলি প্রত্যাখ্যান করতে জোরালোভাবে কাজ করেন। যখন জাইনাবের অপেক্ষার সময় শেষ হয়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে নেন। তখন মদিনার একটি প্রভাবশালী দল গোপনে ইসলামিক ঐতিহ্যের বিরুদ্ধে কাজ করার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করে। তারা সত্যিই এই বিবাহকে অজাচার বলে সমালোচনা করেছে, মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করার চেষ্টা করে। তারা মুহাম্মদকে তার স্ত্রীদের মাধ্যমে আক্রমণ করার কৌশলের অংশ হিসেবে গুজব ছড়িয়ে দেয়।
ইবনে কাসিরের মতে প্রাসঙ্গিক কোরআনের আয়াতগুলো ছিল মুনাফিকদের আপত্তিকর ঐশ্বরিক প্রত্যাখ্যান। রডিনসনের মতে সন্দেহভাজনরা যুক্তি দেখিয়েছিল যে আয়াতগুলি সামাজিক নিষিদ্ধতার সাথে সঠিক দ্বন্দ্বে রয়েছে এবং মুহাম্মদকে খুব বেশি অনুগ্রহ করেছে। এই আয়াতগুলো বিতরণের ফলে ভিন্ন মতের অবসান হয়নি। জুয়ারিয়া বিনতে আল হারিস বানু মুত্তালিকের সাথে সংঘর্ষের অন্যতম বন্দী ছিলেন জুয়ারিয়া বিনতে আল হারিস, যিনি এই গোত্রের প্রধানের কন্যা ছিলেন। তার স্বামী মোস্তাফা বিনতে সাফওয়ান যুদ্ধে নিহত হয়েছিলেন। তিনি প্রাথমিকভাবে মুহাম্মদের সঙ্গী তুবিত ইবনে কায়েস ইবনে আল সাম্মাসের লুটের মধ্যে পড়ে যান। দাসে পরিণত হওয়ার পর জুয়াইরিয়া মুহাম্মদের কাছে কি অনুরোধ করেন যে তিনি মুত্তালিকের প্রভুর কন্যা হিসেবে মুক্তি পেতেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এদিকে তার বাবা তার মুক্তির জন্য মুক্তিপণ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, কিন্তু তিনি তখন তাকে মুক্তি দিতে অস্বীকার করেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করার প্রস্তাব দেন এবং জুয়ারিয়া তা গ্রহণ করেন। যখন জানা যায় যে এই বিয়ের মাধ্যমে মুত্তালিকের উপজাতিরা ইসলামের নবীর আত্মীয় হবে, তখন মুসলমানরা তাদের বন্দীদের মুক্ত করে দিতে শুরু করে। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের ফলে প্রায় 100 পরিবার স্বাধীনতা লাভ করে। সাফিয়া বিনতে হুয়া ইবনে আক্তাব। সাফিয়া বিনতে হুয়া একজন অভিজাত মহিলা ছিলেন। ইহুদি উপজাতি বানু নাদিরের প্রধান হুয়াইয়া ইবনে আক্তাবের কন্যা ছিলেন, যাকে পরীক্ষার যুদ্ধে আত্মসমর্পণের পর মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তিনি প্রথমে কবি সাল্লাম ইবনে মিসকামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি তাকে তালাক দিয়েছিলেন। দ্বিতীয়ত তিনি কেনানা ইবনে আল রাবিকে বিয়ে করতে বাধ্য হন, যিনি একজন সেনাপতি ছিলেন। 628 সালে খন্দকের যুদ্ধে বানু নাদি পরাজিত হন। তার স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং তাকে বন্দী হিসেবে গ্রহণ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাকে তার অধিকারী দিহিয়া থেকে মুক্তি দেন এবং বিয়ের প্রস্তাব দেন, যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করেন। একটি হাদিস অনুসারে মুহাম্মদের সমসাময়িকরা বিশ্বাস করতেন যে সাফিয়ার উচ্চ মর্যাদার কারণে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে করার উপযুক্ত ছিল। আধুনিক পণ্ডিতরা বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি উপজাতির সাথে পুনর্মিলনের অংশ হিসেবে এবং সদিচ্ছার অঙ্গীকার হিসেবে সাফিয়াকে বিয়ে করেছিলেন। জন এল এসপোসিটো বলেছেন যে এই বিয়ে রাজনৈতিক এবং সিমেন্ট জোটের হতে পারে। হাইকাল অভিমত ব্যক্ত করেন যে সাফিয়ার সাথে মুহাম্মদের অভিপ্রায় এবং বিবাহ আংশিকভাবে তার দুঃখজনক ঘটনা দূর করার জন্য এবং আংশিকভাবে তাদের মর্যাদা রক্ষা করার জন্য ছিল। এই কাজগুলো পূর্ববর্তী বিজয়ীদের সাথে তুলনা করে যারা রাজাদের কন্যা এবং স্ত্রীদের বিবাহ করেছিল, যাদের তারা পরাজিত করেছিল। কারো কারো মতে সাফিয়াকে বিয়ে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ও ইসলামের মধ্যে শত্রুতা দূর করার লক্ষ্যে মুহাম্মদ সাফিয়াকে ইসলাম গ্রহণে রাজি করান। আবু ইয়ালা আল মাউসুলির মতে সাফিয়া মুহাম্মদের প্রশংসা করে বলেছিলেন, তাকে তিনি যে ভালোবাসা সম্মান দিয়েছেন, কখনো এর চেয়ে ভালো স্বভাবের ব্যক্তিকে তিনি দেখেননি। সাফিয়া মারা যাওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগত ছিলেন। ইসলামী ঐতিহ্য অনুসারে সাফিয়া ছিলেন সুন্দরী, ধৈর্যশীল, বুদ্ধিমান, বিজ্ঞ ও ভদ্র এবং তিনি মুহাম্মদকে আল্লাহ রাসূল বলে শ্রদ্ধা করতেন। মুসলিম পণ্ডিতরা বলেন যে তার অনেক ভালো নৈতিক গুণ ছিল। তাকে একজন নম্র উপাসক এবং ধার্মিক বিশ্বাসী হিসেবে বর্ণনা করা হয়। ইবনে কাসির বলেন তিনি তার উপাসনা, ধার্মিকতা, তপশিলা, ধর্মনিষ্ঠা এবং দান ধ্যানের অন্যতম সেরা নারী ছিলেন। ইবনে সাদের মতে সাফিয়া খুব দাতব্য এবং উদার ছিলেন। তিনি যা কিছু ছিল তা ছেড়ে দিতেন এবং ব্যয় করতেন। তিনি জীবিত থাকাকালীন তার কাছে থাকা একটি বাড়ি দিয়েছিলেন। মুহাম্মাদের পরিবারে প্রবেশের পর সাফিয়া আয়েশা ও হাফসার সাথে বন্ধুত্ব করেন। এছাড়াও তিনি ফাতিমাকে উপহার দিয়েছিলেন। তিনি মুহাম্মাদের অন্যান্য স্ত্রীদের কিছু উপহার দিয়েছিলেন তার রত্ন থেকে, যা তিনি খাইবার থেকে তার সাথে নিয়ে এসেছিলেন। কিন্তু মুহাম্মাদের অন্য কয়েকজন স্ত্রী সাফিয়ার ইহুদি বংশোদ্ভূত
ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে খারাপ কথা বলেছিলেন। তিনি তখন বলেন, আমার পূর্বপুরুষ মূসা ছিলেন একজন নবী, আর তার ভাই হারুনও একজন নবী ছিলেন, আর আমার স্বামী মুহাম্মদও একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ একবার তার সমস্ত স্ত্রীর সাথে হজে গিয়েছিলেন। পথে সাফিয়ার উট হাঁটু গেড়ে বসলো, কারণ এটি কাফেলার সবচেয়ে দুর্বল ছিল, এবং সে কাঁদতে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তার পোশাক এবং হাত দিয়ে তার চোখের জল মুছছিলেন, কিন্তু তিনি যত তাকে কাঁদতে বারণ করেছিলেন ততই তিনি কাঁদতে লাগলেন। মুহাম্মদ যখন মারাত্মক অসুস্থ ছিলেন তখন সাফিয়া গভীরভাবে বিচলিত হয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন, আমি যদি আপনার পরিবর্তে কষ্ট পেতাম। একই গল্প একটু অন্যভাবে বললে পুরো গল্পটাই বদলে যায়। আবার মাঝে মাঝে অন্যভাবে বলারও প্রয়োজন নেই। একটা উদাহরণ দিই। ধরা যাক, কেউ এসে আপনাকে বলল, আনিস সাহেব রাতের বেলা এক যুবতী নারীর বাসায় গেলেন, নারীটি তখন বাড়িতে একা ছিল। এই 2 লাইন পড়ে প্রায় সবাই মনে করবে খুবই বাজে লোক, সে রাতের বেলা যুবতী মেয়ের সাথে মজা লুটে। কিন্তু কেউ ভালো মতো খোঁজখবর নিয়ে গল্পের প্রসঙ্গটা জানতে পারলো। গল্পটা তখন এমন হলো, আনিস সাহেব একজন দয়ালু লোক, পাশের বাড়ির এক যুবতী মেয়ে সদ্যই বিধবা হয়েছে, তাকে দেখাশোনার কেউ নেই। আনিস সাহেব তাই রাতের বেলায় মেয়েটিকে কিছু অর্থদান করতে গেলেন। দেখলেন তো, প্রসঙ্গটা জানার পর পুরো গল্পটি কেমন বদলে গেল। এখন এই গল্প পড়ে সমালোচকরা হয়তো বলতে পারে, আনিস সাহেব কেন রাতের বেলা যাবেন? তিনি কি দিনের বেলা যেতে পারতেন না? আপনি দেখলেন অপরপক্ষ বলছে, আনিস সাহেব সপ্তাহে 7 দিনই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেন, তার নিঃশ্বাস ফেলারও সময় থাকে না, তাই রাতে যাওয়া ছাড়া তার উপায় ছিল না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইহুদি গোত্র বনু নাদিরের প্রধান হুয়াই বিনতে আক্তাবের কন্যা। বাবার বেশ আদরের মেয়ে ছিলেন তিনি। তার বর্ণনায়, আমি ছিলাম আমার বাবা এবং আমার চাচার প্রিয় সন্তান। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন এবং কুবাতে অবস্থান করলেন, আমার বাবা তাকে রাতের বেলায় দেখতে যান। যখন তারা ফেরত আসে তাদেরকে খুব চিন্তিত ক্লান্ত লাগছিল। আমি আনন্দের সাথে তাদেরকে অভ্যর্থনা জানালাম, কিন্তু অবাক হয়ে দেখলাম তাদের কেউই আমার দিকে ফিরেও তাকালেন না। তারা এতটাই চিন্তিত ছিলেন যে তারা আমার উপস্থিতিকে অনুভব করলো না। আমি শুনতে পারলাম আমার কাকা আবু ইয়াসির আমার আব্বাকে বলছেন, উনি কি সেই ব্যক্তি? আব্বা জবাব দিলেন, হ্যাঁ। আমার কাকা জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি তাকে চিনতে পেরেছেন? এটা নিশ্চিতভাবে বলতে পারেন? তিনি বললেন, হ্যাঁ। তখন আমার কাকা জিজ্ঞেস করলেন, তার ব্যাপারে এখন আপনার চিন্তা ভাবনা কি? তিনি বললেন, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তার শত্রু হব। ইবনে হিশাম আসিরা আন-নাবিয়া ভলিউম 2 পৃষ্ঠা 257 to 258। এই হাদিসের সনদ বলিষ্ঠ। সহিহ মিন আহাদিসিস সিরাতিন নাবাবিয়া মুহাম্মদ আস সোয়ায়ানি পৃষ্ঠা 170। আরবের ইহুদিরা তখন একজন নবীর অপেক্ষা করছিল। উনি কি সেই ব্যক্তি বলতে তাদের সেই নবীর কথাই বলা হয়েছে। ইতিহাস ঘাটতে দেখা যেত, যখনই কোনো আরব গোত্রের সাথে ইহুদিদের ঝগড়া হতো তখন তারা আরবদের এই বলে হুমকি দিত, যখন আমাদের প্রতিশ্রুত নবী আসবে তখন আমরা তোমাদের দেখে নিব। তাওরাতে সেই নবীর কিছু চিহ্ন বলে দেয়া হয়েছিল। তিনি জেন্টাইলদের, অর্থাৎ যারা ইহুদি নয়, তাদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি কখনো চিৎকার করবেন না, তার স্বরও উঁচু করবেন না, আর কখনো রাস্তাঘাটে তার কণ্ঠস্বর শোনাবেনও না। সিরাত গ্রন্থ পড়লে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ নরম প্রকৃতির মানুষ ছিলেন। তিনি কখনো চিৎকার করে কথা বলতেন না, বাজারে তার স্বর উঁচু করতেন না। আবার সরাসরি সেই নবীর নামও বলে দেওয়া হয়েছে। তার মুখের ভাষা বড়ই মিষ্টি, সে বড়ই প্রেমময়। হে জেরুজালেমের কন্যারা, সে হচ্ছে আমার প্রিয়জন, সে হচ্ছে আমার বন্ধু হাবিব। হোলি বাইবেল, সং অফ সলোমন, চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 16। এখানে বড়ই প্রেমময় কথাটার হিব্রু যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটিকে আরবি করলে হয় মুহাম্মাদি। হিব্রুতে রস শব্দটি ব্যবহার হয় প্লুরাল অফ রেসপেক্ট হিসেবে। সুতরাং দেখা যাচ্ছে ইহুদিদের কিতাবে বেশ ভালোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং বৈশিষ্ট্য লিখিত ছিল।
কিন্তু ইহুদিরা আশা করেছিল তাদের মধ্য থেকে সেই নবীর আবির্ভাব ঘটবে। তাই যখন আরবদের মধ্য থেকে সেই নবীর আবির্ভাব ঘটলো না, তখন তারা সেটা মেনে নিতে পারল না। অনেকের কাছে এটা অবাক লাগতে পারে, কিন্তু ইহুদিদের ইতিহাস এমনই। যাকে তারা প্রায় সবাই নবী বলে মেনে নিয়েছিল, সেই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈশ্বরের বিরুদ্ধেই তারা বিদ্রোহ করেছিল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বেশ আক্ষেপ নিয়ে বলেছিলেন, যতদিন ধরে আমি তোমাদেরকে চিনি ততদিনই তোমরা ঈশ্বরের সাথে বিদ্রোহ করে এসেছ। হলি বাইবেল ডিটোনমি চ্যাপ্টার নাম্বার 9 ভার্স নাম্বার 24। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে চিনতে পারলেও তার বিরুদ্ধে বিদ্রোহে অটল রইলেন। তবে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তিনি সেই প্রতীক্ষিত নবী। এদিকে খন্দকের যুদ্ধে ইহুদিরা কুরাইশদের সহযোগিতা করে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করলো। মক্কার মুশরিকদের সাথে হাত মিলিয়ে বনু কুরাইজা আর খায়বারের ইহুদিরা মুসলমানদের বেশ ভুগিয়েছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের পর খায়বার অভিযান প্রেরণ করেন। যুদ্ধে ইহুদিরা চূড়ান্তভাবে পরাজিত হলো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী মুসলিমদের হাতে মারা গেলেন, তিনি নিজে বন্দী হলেন। আমরা এখন যুদ্ধ পরবর্তী অবস্থা প্রসঙ্গ সহ সমালোচকদের দৃষ্টিতে দেখব, এরপর যুক্তি খণ্ডনের চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মিথ্যাচারের জন্য ইসলাম বিদ্বেষীরা বুখারীর একটি হাদিস প্রায় ব্যবহার করে থাকে। হাদিসটিতে সামান্য কিছু কথা যোগ করলে আর প্রসঙ্গ বাদ দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই একজন নিষ্ঠুর মানুষ হিসেবে উপস্থাপন করা যায় বলে এটি ইসলাম বিদ্বেষী মহলে খুব জনপ্রিয় একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা খায়বার জয় করলাম, তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হলো। দিহা এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্দীদের মধ্য থেকে আমাকে একটা দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া নবী, বনু কুরাইজা ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতে হুয়াইকে আপনি দিহোয়াকে দিচ্ছেন? তিনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিহোয়াকে সাফিয়া শহর ডেকে আনো। তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে দেখলেন, তিনি দিহোয়াকে বললেন, তুমি বন্দীদের মধ্যে অন্য একজন দাসীকে বেছে নাও। রাবি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তিনি তাকে কি মোহর দিয়েছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তাকে আজাদ করাই তার মোহর। এর বিনিময়ে তাকে তিনি বিয়ে করেছেন। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 অধ্যায় নম্বর 8 হাদিস নম্বর 763। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রূপে আসক্ত হয়ে তাকে বিয়ে করেছিলেন? অনেকে বলতে চান যে হাদিসটিতে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নিজের জন্য পছন্দ করেছেন, অর্থাৎ রূপ দেখে পাগল হয়েছেন। কিন্তু আরেকটু পিছনে পড়লে আমরা দেখতে পারি যে এটা কোনো কারণই ছিল না। এক ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, বনু কুরাইজা ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতে হুয়াইকে আপনি দিহোয়াকে দিচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। গোত্র প্রধানের মেয়ে এবং নেত্রী হিসেবে তিনি মুসলিমদের নেতার সাথে বিয়ের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন। যদি এই ব্যক্তিটি এসে এমনটা বলতো, বনু কুরাইজা ও বনু নাজিরের সবচেয়ে সুন্দরী নারীটিকে আপনি দিহোয়াকে দিচ্ছেন, আর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে এসে বিয়ে করতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই অভিযোগ তোলা যেত। এছাড়া আরবে একটি রীতি ছিল, শত্রু যদি গোত্রের কোনো মেয়েকে বিয়ে করত তবে তার সাথে তারা শত্রুতা শেষ করে ফেলত। এ কারণে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার কারণে তার সাথে আবু সুফিয়ানের শত্রুতা শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের মাধ্যমে ইহুদিদের সাথে শত্রুতা শেষ করার জন্য একটি হাত বাড়িয়ে দিয়েছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথী এক মহিলা সহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বজাতি ইহুদিদের লাশ দেখে তার সাথে মহিলা চিৎকার জুড়ে দিল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নিজেকে অত্যন্ত গুটিয়ে
নিয়ে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর নিজের চাদর বিছিয়ে দিলেন। তখন উপস্থিত মুসলিমরা বুঝে নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার নিজের জন্য পছন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করে বললেন, তোমার হৃদয় থেকে কি দয়া মায়া উঠিয়ে নেওয়া হয়েছে হে বিলাল, তুমি এই দুই মহিলাকে তাদের আত্মীয় স্বজনের দেহ মারিয়ে নিয়ে এলে। সিরাত ইবনে হিশাম 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 353। আর বিয়ের আগে সব মুসলিমই তার হবু বধূকে দেখে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এর ফলে পুরুষের হৃদয়ে স্ত্রীর জন্য ভালোবাসা সৃষ্টি হয়। শুধু ইসলাম না, বরং সব ধর্ম সংস্কৃতিতে এটাই স্বাভাবিক ব্যাপার। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামীকে কেন হত্যা করা হয়েছিল? প্রথমত, খায়বারবাসীদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ পরিস্থিতি ছিল। শুধু কাউকে হত্যা করা হয়নি বা শাস্তি দেওয়া হয়নি। খায়বারবাসী খন্দক যুদ্ধে মুশরিক শক্তিগুলোকে সংগঠিত করে মুসলিমগণের বিরুদ্ধে লিপ্ত হতে সাহায্য এবং উৎসাহিত করেছিল। মুসলিমগণের বিরুদ্ধে বিদ্রোহ বিশ্বাসঘাতকতার জন্য এরাই বনু কুরাইজাকে সর্বতোভাবে উদ্ধত করেছিল। এরাই মুনাফিকদের সঙ্গে আহজাব যুদ্ধের তৃতীয় শক্তি বনু কাদ্দাফান এবং বেদুইনদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলছিল এবং নিজেরাও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিল। তারা তাদের এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে মুসলমানগণের একটা চরম অস্বস্তিকর অবস্থা এবং অগ্নি পরীক্ষার মধ্যে নিপতিত করেছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র তারা করেছিল। এ সমস্ত অস্বস্তিকর অবস্থার প্রেক্ষাপটে অনন্যোপায় হয়ে মুসলিমগণ যার বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন। এ সকল যুদ্ধের মাধ্যমে কোন্দল সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের নেতা ও পরিচালকদেরকে দমন করা অপরিহার্য হয়ে পড়েছিল। দ্বিতীয়, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য মাহমুদ ইবনে মাসলামাকে হত্যা করার জন্য কিসাস হিসেবে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কিনানা বিন আবুল হুকাইক নামে পরিচিতকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পিতা ও স্বামীর হত্যাকারীকে কেউই বিয়ে করতে চাইবে না, তাই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিয়েতে রাজি ছিলেন। পিতা এবং চাচার কথাবার্তায় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতীক্ষিত নবী। এছাড়া সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বার বিজয়ের পূর্বে অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের উপর ভাগে আঘাতের চিহ্ন ছিল। প্রথমবার যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্বপ্নের কথা বর্ণনা করেন। একবার আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে উজ্জ্বল এক নক্ষত্র এসে আমার কোলে পড়ল। আমি তার তাৎপর্য বুঝতে না পেরে আমার স্বামীকে স্বপ্নের কথা বললাম। তিনি এটা শুনে ক্ষুব্ধ হলেন আর বললেন, কি, হিজাজের বাদশাকে স্বামী রূপে পেতে তোমার কামনা? আর তাই তিনি স্বপ্নে তোর কোলে এসে পড়ে। এই না বলে তিনি আমার মুখে কষে দিলেন এক থাপ্পড়। আঘাতের সেই চিহ্নটি রয়ে গেছে মুখের উপর। জাদুল মাআদ হাফিজ ইবনুল কাইয়ুম পৃষ্ঠা নাম্বার 315। গাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসিক অবস্থা তখন বেশ নাজুক ছিল। একদিক থেকে তিনি জানতেন মুহাম্মাদই সত্য নবী, অন্যদিকে নিজের পিতা এবং স্বামীকে হারানোর কারণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়ী করেছিলেন। এ কারণে তার অন্তরে তৈরি হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তীব্র ঘৃণাবোধ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তার সেই অবস্থার কথা বর্ণনা করেছেন। আমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা ঘৃণ্য আর কেউ ছিল না, কারণ উনি আমার পিতা ও স্বামীকে হত্যা করেছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বোঝালেন, হে সাফিয়া, তোমার পিতা পুরো আরবকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছিল এবং সে এটা করেছিল। এভাবে তিনি বোঝাতে থাকলেন এবং ঘৃণার সেই অনুভূতিটা আমার মাঝ থেকে দূর হয়ে গেল। সিলসিলা সহিহ আলবানী হাদিস নম্বর 2793। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত সিরাত বিশ্বকোষে উল্লেখ আছে, পিতা, ভ্রাতা, আত্মীয় স্বজনের নিহত হওয়ার ফলে হিংসা ও ঘৃণায় সাফিয়ার মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতিশয় বিরূপ হইয়া উঠিয়াছিল। তাই মনের গতি পরিবর্তনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আনাসের মাতার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন।
বিশেষ আদর যত্নে থাকায় তাহার মনের পরিবর্তন ঘটিয়ে তিনি এক শুভ মুহূর্তে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করিলেন। হযরতে সাফিয়া স্বয়ং বর্ণনা করিয়াছেন, বন্দিনী অবস্থায় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করা হইল। পিতা ভ্রাতা কমকে কতল করার দরুন তিনি আমার নিকট ঘৃণ্যতম মনে হইতেছিলেন, কিন্তু তাহার অমায়িক ব্যবহারে আমি বিমোহিত হইয়া পড়িলাম। আমার অন্তর হইতে হিংসা চিরতরে মুছিয়া গেল। এক্ষণে তিনি আমার নিকট সারা জাহানের মধ্যে সর্বাধিক প্রিয়। সাইয়্যিদুল মুরসালিন 2 নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর 827, সিরাতে বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 284। এই বর্ণনাগুলোর মাধ্যমে এটা পরিষ্কার যে পিতা এবং স্বামীকে হারানোর কারণে তার মাঝে যে সহজাত ঘৃণার সৃষ্টি হয়েছিল তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ কারণ ব্যাখ্যা করে দূর করে দেন। ধরা যাক আপনি জানতে পারলেন বিচারক আপনার পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আপনার প্রথমে প্রচণ্ড রাগ লাগবে, কারণ প্রত্যেকটা মানুষই তাদের কাছের মানুষদের নিরপরাধ ভাবতে ভালোবাসে। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে আপনার পিতা এক ব্যক্তিকে ঠান্ডা মাথায় খুন করেছে আর এর জন্য তার মৃত্যুদণ্ডই প্রাপ্য, তখন আর আপনার আগের মতো ক্রোধ কাজ করবে না। বন্দী হিসেবে কি তার প্রস্তাব গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল? আসুন জেনে নিই। অধিকাংশ ক্ষেত্রেই বন্দীদের নিজেদের মতামতের কোনো মূল্য থাকে না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি জোর করেই বিয়েতে বাধ্য করা হয়েছিল? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিন হুয়াইকে নিজের জন্য বেছে নেন এবং তাকে স্বাধীন হয়ে তার স্ত্রী হবার অথবা তার পরিবারের কাছে চলে যাবার এই যে কোনো একটি করার সুযোগ দেন। তিনি স্বাধীন হয়ে তার স্ত্রী হওয়াকে বেছে নেন। সুনানুল কুবরা নাসাই 8646 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 12409 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইহুদিদের মধ্যে তোমার পিতা ততক্ষণ পর্যন্ত আমার সাথে শত্রুতা বন্ধ করেনি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে ধ্বংস করেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আল্লাহ তার কিতাবে বলেছেন কেউ অপরজনের পাপের ভার বহন করবে না। তিনি মূলত বাইবেলের একটি ভার্স উদ্ধৃতি করলেন, যেটি ইজেকেলের 18 নম্বর অধ্যায়ের 20 নম্বর ভার্স। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সিদ্ধান্ত তোমার। তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আমি তোমাকে নিজের জন্য বেছে নিব, আর যদি তুমি ইহুদি থাকাটাকেই বেছে নাও তবে হয়তো আমি তোমাকে মুক্ত করে দেব এবং তোমাকে তোমার লোকজনের নিকট পাঠিয়ে দিব। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আসার পর আপনি আমাকে দাওয়াত দেবার আগেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আপনাকে সত্য বলে মেনে নিয়েছি। ইহুদিদের মাঝে আমার কোনো অভিভাবক নেই, বাবা নেই, কোনো ভাইও নেই। আমি ইসলামকে কুফরের উপর প্রাধান্য দিলাম। মুক্ত হয়ে আমার লোকজনের নিকট যাবার চেয়ে আল্লাহ ও তার রাসূলকেই আমার নিকট অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি নারী লোভী না হয়ে থাকেন তবে ইদ্যত পর্যন্ত অপেক্ষা করেননি কেন? আসুন জেনে নেই। এটা খুব জনপ্রিয় একটা মিথ্যা অভিযোগ। যুদ্ধবন্দিনীদের ক্ষেত্রে ইদ্যত পালনের বিধানটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পালন করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাস গোত্রের যুদ্ধবন্দিনীর ব্যাপারে বলেন, গর্ভবতী নারীরা যতক্ষণ পর্যন্ত না সন্তান প্রসব করে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মিলিত হওয়া যাবে না। যারা গর্ভবতী নয় তাদের একটি মাসিক না হওয়া পর্যন্ত মিলিত হওয়া যাবে। এটা আবু দাউদের 2157 নম্বর হাদিস। অর্থাৎ যুদ্ধবন্দিনীদের ক্ষেত্রে তাদের একটি মাসিক পর্যন্ত সময়টুকুই হচ্ছে ইদ্যত। গাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রথমে যুদ্ধবন্দিনী ছিলেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু প্রথমে যুদ্ধবন্দিনী ছিলেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে বিয়ে করেন। বুখারীর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্যতের সময়টুকু অপেক্ষা করেছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের জন্য পছন্দ করলেন এবং তাকে নিয়ে রওনা দিলেন। এক সময় আমরা সাদ আস-সাহবা নামক স্থানে পৌঁছালাম। এ সময় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাসিক অবস্থা থেকে পবিত্র হলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। রমলা বিনতে আবু সুফিয়ান তথা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কীয় শত্রুদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যা কার্যকরভাবে দুই পক্ষের মধ্যে যুদ্ধের অবস্থানের অবসান ঘটায়। তিনি শীঘ্রই কুরাইশ নেতা এবং সামরিক সেনাপতি আবু সুফিয়ান ইবনে হারবের কন্যাকে বিয়ে করেন, যা লক্ষ্য ছিল তার বিরোধীদের আরও সমন্বয় সাধন করা। তিনি রামালা বিনতে আবি সুফিয়ানের কাছে বিয়ের প্রস্তাব পাঠান, যিনি সেই সময় আবিসিনিয়ার ছিলেন। যখন তিনি জানতে পারেন যে তার স্বামী মারা গেছেন, তিনি এর আগে মক্কায় তার বাবার ইচ্ছার বিরুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবিসিনিয়ায় অভিবাসনের পর তার স্বামী খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিন উমাইয়া আদ-দামরিকে নেবুসের রাজার কাছে একটি চিঠি দিয়ে প্রেরণ করেন। তার কাছে উম্মে হাবিবার হাত চেয়েছিলেন। এটি আল হিজরির 7ম বছরে মুহররমে ছিল। মাইমুনা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদায়বিয়া চুক্তির অংশ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য মক্কা সফর করেন। সেখানে মাইমুনা বিনতে আল হারিস তাকে বিয়ের প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি গ্রহণ করেন এবং এভাবে তার দীর্ঘদিনের মিত্র আব্বাসের বৌদি মাইমুনাকে বিয়ে করেন। তাকে বিয়ে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ববর্তী প্রতিপক্ষ বানু মাখজুমের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন। যেহেতু মক্কাবাসীরা তাকে আর থাকতে দেয়নি, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনাকে তার সাথে নিয়ে শহর ছেড়ে চলে যান। তার মূল নাম ছিল বারা, কিন্তু তিনি তাকে মাইমুনা বলে অভিহিত করেছিলেন, যার অর্থ ধন্য, কারণ তার সাথে তার বিয়ের মধ্য দিয়ে 7 বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি শহর মক্কায় প্রবেশ করতে পারেন। মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারিয়া আল কিপ্তিয়া ছিলেন একজন মিশরীয় কপটিক খ্রিস্টান দাসী, যাকে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনস্থ মিশরীয় সম্রাট মুকাউকিস মুহাম্মদের নিকট উপহার হিসেবে প্রদান করেন। মদিনায় ফেরার পথে মারিয়া ইসলাম গ্রহণ করেন এবং মুহাম্মদ তাকে মুক্ত করে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তিনি ইব্রাহিম ইবনে মুহাম্মদ নামে মুহাম্মদের একটি সন্তানের জন্ম দেন, যে কিনা শিশুকালই মারা যায়। কিছু কিছু সূত্র অনুযায়ী ইব্রাহিম জন্ম দেওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত পরবর্তী 5 বছর তিনি দাসত্ব থেকে মুক্ত ছিলেন। ইবনে কাইয়ুম আল জাওজিয়া সহ আরো বহু সূত্র দাবি করে যে তিনি মুহাম্মাদের একজন উপপত্নী ছিলেন, অর্থাৎ তিনি মুহাম্মাদের কৃতদাসী ছিলেন, কিন্তু স্ত্রী নয়। এর কারণ ইসলামী আইন মুসলিম পুরুষদেরকে দেনমোহর প্রদানকৃত বিবাহিত নিজ স্ত্রী এবং নিজ অধিকৃত দাসীদের সাথে বৈবাহিক সম্পর্ক করার অনুমতি দেওয়া। তিনি দাসী হয়ে মুহাম্মাদের স্ত্রীগণের পাশাপাশি তার পরিবারের সদস্য ছিলেন। ইবনে ইসহাক রচিত মুহাম্মাদের জীবনী হতে সম্পাদিত ইবনে হিশামের সংকলনে তাকে মুহাম্মাদের স্ত্রীগণের তালিকায় উল্লেখ করা হয়নি, তবে বেশ কিছু সহিহ হাদিস ও ঐতিহাসিক গ্রন্থের তথ্য অনুযায়ী তিনি মুহাম্মাদের স্ত্রী ছিলেন। ইসলামী শরীয়তে পুরুষদের জন্য একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণের সুবিধা রাখা হয়েছে, কিন্তু এটি কিছুতেই শর্তহীন নয়, বরং ভরণ পোষণ, আবাসন ও শয্যা যাপনের ক্ষেত্রে শতভাগ সমতা বিধান নিশ্চিত করা গেলে একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ বৈধ নয়। নিশ্চিত করা না গেলে একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ বৈধ নয়। তবে হ্যাঁ, স্ত্রী বা নারীদের ক্ষেত্রে এই অবকাশ রয়েছে যে তিনি আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ইদ্যত শেষ হয়ে অন্য স্বামী গ্রহণ করতে পারবেন। পুরুষের ক্ষেত্রে একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা প্রসঙ্গে কোরআনের বক্তব্য এমন: তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে, 2, 3 অথবা 4, আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে বিয়ে করো। সূরা নিসা 1 নম্বর 3। তবে একটি বিষয়ে এখানে পরিষ্কারভাবে হওয়া দরকার যে শর্ত সাপেক্ষ হলেও ইসলাম পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখার বৈধতা দিয়েছে। এই বৈধতার পেছনে কি কি হিকমত বা যুক্তি রয়েছে এমন প্রশ্ন হামেশাই শোনা যায়। এখানে এর হিকমতগুলো বর্ণনা করা হলো। 1. একাধিক বিয়ে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করে। এটি জানা কথা যে শুধু বিয়ের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা যায় এবং একাধিক বিয়ের মাধ্যমে প্রাপ্ত বংশধরদের সংখ্যা একজন স্ত্রীকে বিয়ের মাধ্যমে প্রাপ্ত বংশধরদের সংখ্যার চেয়ে বেশি হবে। আর বংশধরদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মুসলিম উম্মাহকে শক্তিশালী করা যায় এবং উম্মার কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা যায়, যা তাদের অর্থনৈতিক মান উন্নয়ন করতে সক্ষম যদি রাষ্ট্র মানব সম্পদের উন্নয়নের যথাযথ কাজ করে।
যদিও জনসংখ্যা বৃদ্ধিতে কখনো কখনো কিছু সংকট দেখা যায়, এটি মূলত রাষ্ট্রের অপব্যবস্থাপনার কারণে এবং সম্পদের সুষম বন্টন না থাকার কারণে। উদাহরণস্বরূপ চীনকে দেখুন, বাসিন্দাদের সংখ্যা অনুপাতে এটি পৃথিবীর সবচেয়ে বড় জাতি এবং এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর অন্যতম হিসাবে বিবেচনা করা হয়, এবং অন্য দেশগুলো চীন বিপর্যস্ত করার আগে কয়েকবার চিন্তা করতে বাধ্য, আর এটি বিরাট শিল্পোন্নত দেশগুলোর মধ্যে একটি। এর কারণ হলো তারা তাদের জনসংখ্যার আধিক্য দেখে ভয় পায়নি, বরং মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। 2. গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি। যদি প্রত্যেক পুরুষ শুধু একজন নারীকে বিয়ে করে, তার অর্থ এই দাঁড়াবে যে কিছু নারীকে স্বামী ছাড়াই থাকতে হবে, যা তার ওপর এবং সমাজের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে। এটি তার জীবনকে সংকীর্ণ করার পাশাপাশি তাকে বিপদগামিতার দিকে পরিচালিত করতে পারে এবং এর মাধ্যমে সমাজে অনাচারের পথ প্রশস্ত হতে পারে। নাম্বার 3, পুরুষরা এমন অনেক ঘটনার সম্মুখীন হয় যা তাদের জীবননাশের কারণ হয়ে থাকে, কারণ তারা সাধারণত বিপজ্জনক পেশায় কাজ করে থাকে। কখনো কখনো যুদ্ধক্ষেত্রে লড়াই করে এবং এতে নারীদের তুলনায় পুরুষরা বেশি সংখ্যায় নিহত হয়ে থাকে। এটি হলো স্বামীবিহীন নারীদের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ, আর তার একমাত্র সমাধান হলো একাধিক বিয়ে। 4, পুরুষদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের মধ্যে প্রবল শারীরিক চাহিদা বিদ্যমান, যাদের জন্য একজন স্ত্রী যথেষ্ট নয়। যদি এমন একজন ব্যক্তির জন্য একাধিক স্ত্রী গ্রহণের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমার জন্য একাধিক স্ত্রী রাখা অনুমোদিত নয়, তাহলে এটি তার জন্য কঠিন কষ্টের কারণ হবে এবং তার যৌবিক চাহিদা তাকে হারাম পথে পরিচালিত করবে। 5, একাধিক বিয়ের বিষয়টি ইসলামে প্রথম বিশ্বের সামনে নিয়ে আসেনি, এর নজির বিশ্বে বহু আগে থেকেই রয়েছে। পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল। আগের আসমানি কিতাবগুলোতে একাধিক বিয়ের কথা আছে। কয়েকজন নবী একাধিক নারী বিবাহ করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের 90 জন স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এমন কিছু ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন যাদের 8 জন অথবা 5 জন স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের 4 জন স্ত্রী রেখে বাকিদের তালাক দেবার নির্দেশ দিয়েছিলেন। 6, একজন স্ত্রী হয়তো বন্ধ্যা হতে পারে অথবা হতে পারে অসুস্থ হওয়ার কারণে তার সঙ্গে তার স্বামী দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে না, অথচ একজন স্বামীর সন্তানের আকাঙ্ক্ষা থাকতে পারে, আর এর একমাত্র উপায় হলো অন্য একজন স্ত্রীকে বিয়ে করা। 7, এমনটি হতে পারে যে একজন নারী একজন ব্যক্তির আত্মীয় বা তার দেখাশোনা করার মতো কেউ নেই এবং সে একজন অবিবাহিত নারী অথবা একজন বিধবা নারী। ওই নারীর জন্য এটি একটি উত্তম ব্যবস্থা যে তাকে প্রথম স্ত্রীর পাশাপাশি দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নেওয়া, যেন সে ওই নারীকে পবিত্র রাখতে পারে এবং তার জন্য অর্থ ব্যয় করতে পারে। তাকে একাকী ছেড়ে দেওয়া এবং তার জন্য শুধু অর্থ ব্যয় করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করার চেয়ে এই পন্থা অধিক উত্তম। 8, ইসলামী শরীয়ত একটি শক্তিশালী সমাজ কাঠামো দেখতে চায়। এক্ষেত্রে পরিবারগুলোর মধ্যকার বন্ধন শক্তিশালী হওয়া অথবা কোনো নেতার সঙ্গে কিছু সংখ্যক লোক বা জনগোষ্ঠীর সম্পর্ক শক্তিশালী হওয়ার বৃহত্তর স্বার্থ থাকতে পারে। যেমনটা দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার কোনো বিয়ে ছিল এ ধরনের বৈরী লোকদের সঙ্গে বংশীয় সম্পর্ক স্থাপনের মাধ্যমে সন্ধি স্থাপনের নিমিত্তে। আর অন্যতম একটি উপায় হলো একাধিক বিয়ে করা। 9, একজন নারীর প্রতি মাসে ঋতুস্রাব হয়, আর যখন তিনি সন্তান প্রসব করেন তখন 40 দিন পর্যন্ত রক্তপাত হয়। সে সময় একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারে না, কেননা হায়েজ ও নিফাসের সময় সহবাস করা হারাম এবং এটি ক্ষতিকারক, তা মেডিকেলে প্রমাণিত। তাই ন্যায় বিচার করতে সক্ষম হলে একাধিক বিবাহ করা অনুমোদিত। নারী সবসময় এমন থাকে যে স্বামী তার সঙ্গে সহ অবস্থানে থাকতে পারে। প্রথম কারণ, প্রত্যেক নারীর জন্য মাসের কোনো এক সময় এমন অতিবাহিত হয় যখন তাকে পুরুষ থেকে দূরে থাকতে হয়। দ্বিতীয়ত, গর্ভকালীন অবস্থা, অর্থাৎ নারীকে নিজ ও নিজের সন্তানের স্বাস্থ্য রক্ষার তাগিদে কয়েক মাস ধরে স্বামীর সংস্পর্শে থেকে দূরে থাকতে হয়। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কয়েক মাস পর্যন্ত দূরে থাকতে হয়। এসব সময় নারীর জন্য কুদরতি প্রক্রিয়ায় স্বামীর সংস্পর্শ নিষিদ্ধ হয়ে যায়। পক্ষান্তরে স্বামীর জন্য স্ত্রীর সংস্পর্শে যেতে কোনো বাধা নিষেধ থাকে না। তখন যদি কোনো পুরুষের কামভাব চরমে পৌঁছে যায় তাহলে একাধিক স্ত্রী ছাড়া তার জন্য কী বা উপায় থাকে। 10,
প্রত্যেক দেশেই পুরুষের তুলনায় নারীদের শক্তি দ্রুত বার্ধক্যের শিকার হয়ে থাকে। যেখানে পুরুষদের যৌবন পুরোপুরি অটুট থাকে এবং নারী বুড়ি হয়ে যায়, সেখানে দ্বিতীয় বিয়ে করা এত জরুরি হয়ে দাঁড়ায় যখন আগে প্রথম স্ত্রী বিবাহ করা আবশ্যক হয়েছিল। যে আইন একাধিক স্ত্রী নিষিদ্ধ হওয়ার কথা বলে, প্রকারান্তরে সে আইন ওই সব পুরুষকে নিজ কামশক্তি ব্যভিচারের মাধ্যমে প্রয়োগের ইঙ্গিত করে যাদের যৌনশক্তি সৌভাগ্যক্রমে বৃদ্ধকাল পর্যন্ত অটুট থাকে। এমন আইন কিভাবে সাধারণ মানুষদের স্বার্থের অনুকূলে হতে পারে? শুনছিলেন সোলায়মান শিপনের আস্তাদ নূর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের 6ষ্ঠ পর্ব।